আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, পবিত্র আল কোরআনের 3 নম্বর সূরা আল ইমরানের 21 থেকে 25 নম্বর আয়াতের বাংলা তর্জমা আপনাদের খেদমতে আমি এখন পেশ করছি। শুনুন মহান আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নিঃসন্দেহে যারা আল্লাহর নিদর্শনসমূহ অস্বীকার করে, যারা অন্যায়ভাবে নবীদের হত্যা করে মানবজাতির যারা ন্যায় ও ইনসাফ মেনে চলার আদেশ দেয়, এদের তুমি এক কঠোর শাস্তির সুসংবাদ দাও। এরাই হচ্ছে সেসব লোক যাদের দুনিয়া আখেরাত উভয় স্থানেই তাদের কর্ম ব্যর্থ ও নিষ্ফল হয়ে গেছে। এদের কোনো সাহায্যকারীও নেই। হে নবী, তুমি তাদের সম্পর্কে চিন্তা করে দেখেছো কি, যাদের আমার কিতাবের কিছু অংশ দেওয়া হয়েছিল, অতঃপর তাদের যখন আল্লাহর কিতাবের দিকে ডাকা হয়, যা তাদের মধ্যকার অমীমাংসিত বিষয়সমূহের মীমাংসা করে দেবে, তখন তাদের একদল লোক এ থেকে মুখ ফিরিয়ে নেয়। মূলত এরাই হচ্ছে সেসব লোক যারা আল্লাহর ফয়সালা থেকে মুখ ফিরিয়ে রাখে। এটা এ কারণে যে এই লোকেরা বলে, দোজখের আগুন আমাদের কখনো স্পর্শ করবে না, আর করলেও তা হবে হাতে গোনা কয়েকটি দিনের ব্যাপার মাত্র। মূলত তাদের নিজেদের ধর্ম বিশ্বাসের মাঝে নিজেদের মন গড়া ধারণাই তাদেরকে প্রতারিত করে রেখেছে। অতঃপর সেদিন তাদের কি অবস্থা হবে, যেদিন আমি সমগ্র মানব সন্তানকে একত্রিত করব, যেদিন সম্পর্কে কোনো দ্বিধা সন্দেহের অবকাশ নেই। সেদিন প্রত্যেক মানুষকেই তার অর্জনের বিনিময় পুরোপুরি দিয়ে দেওয়া হবে এবং তাদের উপর বিন্দুমাত্রও জুলুম করা হবে না। সম্মানিত ভাই এবং বোনেরা, কালামে পাকের স্পষ্ট কথা, এর মধ্যে কোনো রকমের দ্বিধাদ্বন্দ্ব নাই, কোনো রকমের অস্পষ্টতা পরিলক্ষিত হয় না। আল্লাহর নিদর্শন সমূহকে অস্বীকার করা, আল্লাহর কিতাবকে অস্বীকার করা, নবীদেরকে খুন করা, অথবা মানব জাতির মধ্যে যারা ন্যায় এবং ইনসাফের কথা বলে তাদেরকে হত্যা করা, এদেরকে আল্লাহ পাক বলছেন তাদেরকে জাহান্নামের সুসংবাদ দাও। সুসংবাদ মানে কি? জাহান্নামের আবার সুসংবাদ কি? মারপিট করে হাড্ডি গুড্ডি ভেঙে দেব, এটা কি কোনো সুসংবাদ? এটা কোনো সুসংবাদ নয়। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব বোঝানোর জন্যে উল্লেখ করেছেন। আমরা যেরকম সন্তানদেরকে বলি যে তুই এই অন্যায় করেছিস, তোকে মজা দেখাবো আজকে। তো ওই মজা দেখানো মানে তো মিষ্টি জাতীয় কিছু খাবার দেওয়া, ওটা মিষ্টির খাবার মারধর করা শাস্তি দেওয়া, এটা কি কোনো সুসংবাদ? এটা শাস্তির গুরুত্ব বোঝানোর জন্য আমরা বলি যে মজা দেখাবো। ভাই এবং বোনেরা, আসুন আমরা সচেতন হই এবং আমাদের মহান আল্লাহর কিতাবের দিকে ধাবিত হই। মহান আল্লাহ আমাদেরকে কতভাবে, কত কৌশলে, কত যুক্তি তর্ক দিয়ে, কত উদাহরণ দিয়ে, কত ঘটনা বিবৃত করে আমাদেরকে সতর্ক করছেন। এরপরেও যদি আমরা সতর্ক না হই, তাহলে ওই মজা দেখানোর মতো করেই মজা দেখানো হবে। সুতরাং আসুন, দোজখের আগুনকে যারা অস্বীকার করে তাদের সম্পর্কে আমরা সচেতন থাকি এবং যারা ন্যায় ইনসাফকারীদেরকে হত্যা করে আবার তামাশা করে তাদের সম্পর্কেও সচেতন থাকি। তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দুঃসংবাদ, আগুনের দুঃসংবাদ দিচ্ছেন। আর যারা বলে যে আমরা দোজখের মধ্যে কোনো সময় যাব না, গেলেও পরে কয়েক মুহূর্ত থাকব, তো ওরা কি দোজখ দেখে এসছে নাকি আল্লাহ রাব্বুল আলামিন এত অপরাধ করার পরেও, আল্লাহর কিতাবকে অস্বীকার করার পরেও, ইসলামকে প্রত্যাখ্যান করার পরেও তাদেরকে দোজখের মধ্যে থেকে একটু করে আগুনের স্পর্শ দিয়ে বের করে আনবেন? এরকম ব্যাপার? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে জান্নাতের সুসংবাদ দিয়ে সেখানে বলেছেন খালিদিনা ফিহা, তারা চিরকাল অনন্তকাল সেখানে থাকবে। আবার জাহান্নামের দুঃসংবাদ দেওয়ার পরেও সেখানে বলেছেন খালিদিনা ফিহা, সেখানে তারা চিরকাল অবস্থান করবে। তাহলে
আসুন আল্লাহর কিতাবের সাথে, আল্লাহর বাণীর সাথে, আল্লাহর ঘোষণার সাথে আমরা তামাশা না করি। আল্লাহর কিতাব, আল্লাহ পাকের নির্দেশ, এগুলো কোনো তামাশার স্থলে গ্রহণ করার কোনো বিষয় নয়। দয়াময় আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন এবং সঠিক পথে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার এই ভিডিওটি যে ইউটিউব চ্যানেলে আপলোড করা হচ্ছে সেটির নাম হলো ডক্টর আতাউরস অ্যানালিসিস। আপনারা মেহেরবানি করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, তাহলে পরে অটোমেটিক্যালি আপনার মাধ্যমে আপনার বন্ধুরাও আল্লাহ পাকের কালাম শুনতে পাবে। সবাই ভালো থাকুন।